শোনো বউ, তোমার বাবা তো বিয়েতে তেমন কোনো আয়োজনই করতে পারেননি। আত্মীয় স্বজন কেউ ঠিকমতো খেতেও পারেনি। সবার এখনো খিদে পেয়ে আছে। এই যে রান্নাঘর, সবার জন্য রান্না করে নাও। বেশি দেরি করো না যেন। তোমার শ্বশুর আর স্বামী কিন্তু পেটে খাবার না গেলে কিছু সইতে পারে না। আমি আমি তো এখনো শাড়িও বদলাতে পারিনি। সেটা আমাদের দেখার বিষয় নয়। কি এমন কোটি টাকার শাড়ি পরেছ? এই বাড়ির বউ হয়ে এসেছো, কাজ করতেই হবে। যাও, রান্না শুরু করো। দেখি তো গরিবের বাড়ির মেয়ে রান্না করতে পারে কিনা। বিয়ের শাড়ি গয়না আর ক্লান্ত শরীর নিয়ে রসিকা রান্নাঘরে ঢুকল। একাই চাল ধুলো, ডাল বসালো, সবজি কাটল, মাছ ভাজল, মাংস রান্না করল। গরম চুলার সামনে দাঁড়িয়ে ঘামে ভিজে গেল তার মুখ। রাত প্রায় 10টা নাগাদ সব রান্না শেষ হল। আত্মীয় স্বজনেরা খেতে বসে প্রশংসা করতে লাগলেন। বৌমার হাতের রান্না তো দারুণ হয়েছে। এতে আবার কি এমন হয়েছে? এগুলো তো করতেই হবে। এসব করতে না পারলে শুধু শুধু গরিবের মেয়ে এনে কি লাভ হলো? বউ, সবার খাওয়া শেষ হলে আগে সব বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে তবেই নিজে খাবে। আর সকালে 5টায় উঠে যাবে বলে দিলাম, আমার যেন ডাকতে না হয়। কর্তারা সবার 7টায় বের হবে। তুমি উঠে চা নাস্তা বানিয়ে সবাইকে খেতে দিবে। আমি ঘুমোতে গেলাম। যা ধকল গেল সারাদিন। রসিকা সারাদিন ক্লান্ত থেকেও কিছু বলল না। নীরবে চোখের জল মুছে বাসন মাজতে শুরু করল।